আছি তো বেশ, প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস 44। বিয়া কাইতে যাবে ভালো কথা, আরেকবার বিল্ডিং ভেঙেলবা এরকম দুপুর দুপুর করে মাড়ি কুটে ভেঙেলবা তুমি? আর সে ক্ষেত্রে যাবে বিয়ে, তুমি আনন্দিত হওয়ার কারণটা কি? আমরা কি এরকম আবারও বের হবো? তুমি ছোটবেলায় বাংলায় 2, ইংরেজিতে 4, অঙ্কে 9, 9 মানে তো 90, তাই না? আমার চোখের সামনে থেকে যা। তুই যেটা বলতেছিস তাহলে তো ওই লাশ হয়ে যাওয়ার পর হাত কেটে ওর ঘড়ি বাইর করা ছাড়া কোনো উপায় নেই। মানে আমি আমার দেখছিস কখনো কোনো মেয়ে নিয়ে আমি কোনো সিরিয়াস হইছি? আই লাভ জোহা, তো আমি কি করব সবই এখন ক? তোমার তো মাথায় ঝামেলা আছে। তোমরা তো যারা দেখো তাই তোমার ভালো লাগে, কিউট লাগে, ভালো আছে, তাই না? রাস্তার কুকুরটা দেখলে তোমার ভালো লাগে। প্রতিদিন নতুন সকাল নতুন ভোর, এ আমাদের হাউস। আসসালামু আলাইকুম। কি করো সুলেমান? ইয়া ফটো দেখতে আসলাম ভাই। ও তোমার স্যান্ডেল? জি ভাই, একটু বার্বিকে সাইড করে দিয়ে দেন। থ্যাংক ইউ ভাই। বহেন, সিট। ভাইয়া তুমি ভালো আছো? ইয়া ভাই ভালো আছি। তোমার বাড়ির খবর কি সুলেমান? সবাই ভালো? ভালো আছে খোঁজ খবর নাও, যোগাযোগ হয়? ইয়া ভাই। যাই হোক, মানে আমি আসলে তোমার খুব পছন্দ করি, বুঝতে পারছো? মানে শাওন আমার ক্লোজ ছোট ভাই, তুমি ওর ক্লোজ বন্ধু, ওই হিসাবে আমিও তো তোমার ক্লোজ বড় ভাই, তাই না? ইয়েস ইয়েস, বিগ ব্রাদার। যাই হোক, এমনি তোমার এই বাসাতে কোনো সমস্যা টমস্যা হলে তুমি আমাকে বলবা, আমি সব দেখবো, ঠিক আছে? বাহ, তোমার ঘড়িটা তো চমৎকার। বাহ, ও বাবা, সময় তো একদম ঠিকঠাক, খুব সুন্দর ঘড়ি। কোত্থেকে কিনছো এটা তুমি? ইয়া ভাই কওয়া যাবে না করতে কিনছি তো। ইয়া বিদেশের তা আনা হয়েছে এইটুক জানি থন। আমি আবার দেশি কিছু পড়তে পারি না ভাই, পড়লে হাত খাউজ যায়। ও তাই, আচ্ছা ওকে। বাহ, পলিথিনও তো দেখি খুলো নাই, পুরো পলি করা একদম। বাহ, সুন্দর তো ঘড়িটা। আচ্ছা সুলেমান, এটা কি গোল্ডের? শোনা, এই আপনার কেডা কইছে? না মানে কেউ বলে না, আমি জানছি আর কি, মানে জানতে পারছি গোল্ডের। শাওন বলছে আমার এটা গোল্ডের। এই বলদাটার ব্যাটে যদি একটা কথা থাকতো, না খাবার থাকে না কথা থাকে, এই লগে আমি পরে বুঝবো না। ভাই দেখেন, আপনি তো কথাটা জানিয়ে ফেলাইছেন, এই আপনি কাউরে কইেন না ভাই। এই ইয়া খুব গোপন একখান কথা, এই গড়িটা মোর সব কিছু। আর ইয়া তো মুই সবাইরে তো আমার জানানোর দরকার নাই যে আমি একখান দামি জিনিস পরে ঘুরে বেড়াই। এজন্য আমি একটু চাপে চুপে থাই, সিক্রেট। আচ্ছা ভাইয়া, ঘড়িটা একটু খুলো না, আমি একটু পরে দেখি ভাইয়া। ভাই আমি আমার ঘড়ি কাউরে পড়তে দেই না ভাই। আর ইয়া বড়, আপনারা তো হাত মোটা, ইয়ে ঢুকবে না। আর ইয়ে পরে আমার আবার খাওজানি হবে না ভাই। ও না, ভাবছিলাম সুন্দর একটা ঘড়ি একটু হাতে পরে দেখতাম কেমন লাগে। যাই হোক ভাইয়া, তুমি এই ঘড়িটা সাবধানে রেখো। মানে এই বাসা তো সবাই সমান না, আমি না হয় তোমার বড় ভাই, শাওন তোমার ভাই, কিন্তু অন্যান্যরা তো আছে। সাবধানে রেখো, কারণ এরকম, হ্যাঁ মানে তোমার তো এই একটাই সম্বল, তুমি। ভাই আপনি ডইলেন না, ইয়ে পাত্র ডায়মন্ড উইতে যাবে না। যাই হোক, মানে একটু সাবধানে রাখবে, হ্যাঁ? ভাই তুমি কিছু খাবা ভাইয়া? ইয়ে ভাই একটু চানাচুর দিয়ে মুড়ি মাখা দিলে ভালো হয়। আচ্ছা, আমি রমন ভাইকে বলতেছি, ঠিক আছে? আচ্ছা আমি বলতেছি ভাইয়া, বলো তুমি বই বলো। চাচু একটু বসি। বস। আবার কি? একটা কথা। হ্যাঁ বল। রাগ করো না, একটু বলি। হ্যাঁ শুনছি, বল। চাচু, আমি না কমপ্লেন দেই নাই,
মানে ছেলেগুলো একটু বোকা তো, ওই জন্য তোমার সাথে জাস্ট শেয়ার করছি। মানে তুমি কিছু বইলো না। আচ্ছা ঠিক আছে, ওকে। শোন তুই বস, আমি বলি। ছেলেগুলো আসলে খারাপ না, আমি ছেলে দুটোকে অনেক দিন থেকে চিনি, অনেক দিন থেকে ছেলে দুটোর সাথে মিশছি। একটা ঝামেলা ছিল, সেটা মানে কাটায় উঠছে এবং আমি সেটা ইয়ে করছি, তার সাথে আমিও ইনভলভ ছিলাম। ছেলে দুটো এখন এ লেভেলের ভালো হয়েছে, আমিও তার সাথে আছি। আমরা প্ল্যান করছি সোশ্যাল কোনো ওয়ার্ক করা যায় কিনা। যেমন ধর আমরা প্ল্যান করছি যে টুকাই বাচ্চা আছে না, যারা পড়াশোনা থেকে বঞ্চিত, রাস্তায় থাকে পথকলি, এরকম যদি 10-15টা ছেলে মেয়ে এক জায়গা করে ওদের যদি আমরা পড়াশোনা করাতে পারি, খুব বেশি খরচের ব্যাপার না, কিন্তু এটা মন থেকে চাওয়ার ব্যাপার। তো তার মানে আমি তোকে বোঝাতে চাচ্ছি যে আমরা আসলে ওই ছেলে দুটা আমরা ভালো কাজের সাথে ইনভলভ হচ্ছি, ঠিক আছে? তো এরকম প্ল্যান, কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। লাইক জায়গাটা কোথায় পাবো আমরা, এটা নিয়ে আমরা চিন্তিত। তারপর একটু কিছু খরচ আছে, ধর বাচ্চা ওরা, তো ওদের তো একটু চকলেট দিতে হবে, ওদেরকে একটু নতুন খাতা বই দিতে হবে, পারলে ওদেরকে একটা ড্রেস দিতে হবে, তাহলে ওরা খুব আনন্দ সহ পড়বে আর কি। কিন্তু চাচু আমার কাছে এগুলো কোনোটাই খুব একটা সমস্যা মনে হচ্ছে না। তোরা জায়গার কথা বলছো, জায়গা তো আমাদের ছাদে, গ্যারেজে, সব জায়গায় ম্যানেজ করা যাবে। আর ফান্ডিং তুমি আমাকে যেভাবে বললা, তুমি যদি বাবাকে গিয়ে এক্স্যাক্টলি সেভাবে বলো, আমার মনে হয় বাবাই ফান্ডিং করবে। বাবা কিন্তু এসব সোশ্যাল ওয়ার্ক বলো, বাচ্চা বলো, এসব ব্যাপারে কিন্তু বাবা খুব উইক, বুঝছো? হয়ে যাবে। কিন্তু চাচু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তুমি বাচ্চাদেরকে পড়াতে পারবা? হ্যাঁ পারবো না কেন, আমি পড়াবো, শফিক রফিক ওরা আছে। যদি ব্যাপারটা এরকম হয় তাহলে মানে পড়ানোটা কোনো সমস্যা না, এটা হয়ে যাবে। না চাচু, এটাই সবচেয়ে বড় সমস্যা। তুমি পড়াতে পারবা বাচ্চাদেরকে? আমি না পারলে শফিক পড়াবে, রফিক পড়াবে, আর না পড়ার তো কিছু নাই। সবচেয়ে সমস্যা হচ্ছে যে জায়গাটা এবং কিছু খরচ যেটা লাগবে, খুব অল্প কিছু খরচ, বেশি খরচ না, কিন্তু সবচেয়ে বড় দরকার সদ ইচ্ছা, সেইটা আমাদের আছে। আমার মনে হয় তুই ভালো কথা বলছিস। একটা হচ্ছে আমাদের গ্যারেজ অথবা ছাদ, আর বড় ভাইয়েরা বললে শোন শোন, তুই একটু হেল্প করিস আমাকে। হ্যাঁ অবশ্যই। তুই কফি খাবি, আমি তোকে কফি বানিয়ে খাওয়াবো। তুমি কি কফি বানাতে পারো? হ্যাঁ, না পারার কিছু, আমি বানাচ্ছি, খাওয়াচ্ছি, তুই বস। চাচু 1 চামচ সুগার। ওকে। গলার মধ্যে কি ব্যাং ঢুকছে নাকি? খেকটা গেছে কে রে? না রহমান ভাই, আপনার সাথে একখান জরুরি কথা ছিল। এখন কোনো কথা নাই, যাও। আমি অন্য নাস্তা খাইছি, রেস্ট করতেছি, 2 ঘন্টা পরে। রহমান ভাই কথা কেন, আপনি একটু সহ্য হইবে রহমান ভাই। যন্ত্রণা করতেছো কেন তুমি? অসভ্যর মতো তোমার বলা হয়েছে তুমি যাও করে আসছো, কি জরুরি কথা? তোমার জরুরি, আমার তো জরুরি না। রহমান ভাই কথাটা একটু শুনেন। রহমান ভাই, এই এমন না বিয়েতে সকালবেলাতে ওর এই বামচোখটা না লাফাইতে আছে। তোর লান শয়তানের আবার বিদেশ কিতা, তোর আবার কি করতে হইব? তোর আজ যা বাম চোখ লাফাইব, কাল তুই রাস্তা দাইতে যাবে, তোর বাম ঠ্যাং আঙ্গায় তুই ওয়ালে লয় খারে থাকবি। তোর বাম চোখ ফাইলে কি, আর রাস্তা দাইতে গেলে তোর বাম ঠ্যাং বারে বারে আঙ্গাইলে কি? কোনো সমস্যা নাই তো। ইয়ে রহমান ভাই, আমাকে গ্রাম দেশে এখন কথা আছে, কারো যদি বাম চোখটা ট্যাপ ট্যাপ করে লাফায়, এলে পরে একটা শনি আসে। এই নিয়ে তো আমি ভয় পাইয়া গেছি। আরে বেটা, তোর কপালে শুনি আইবো, তোর চোখটা কালাই দেই, তে ঠিক হয়ে যাবো গা। রহমান ভাই, আমি তো কইতে আসি না যে খালি মোর একলার ক্ষতি, তো ঘরের ব্যাপারটার ক্ষতি। আমার মনে করেন একটা মশাইয়ে বইয়ে যদি টুস করে আপনারা কামড় দেয়, আপনার যদি ডায়রিয়া হয়, আপনি যদি মরে যান, এলে পরে কি হইবে? কি এই ঘরের সবাই তো আপনার এতিম হইয়া যাবো। মশা আমারে কামড়াইবো, মশা গুইরা তোর কপাল বইবো, তোরে কামড় মেরে মেরেলবো, আমার সমস্যা নেই, যা। রহমান ভাই, আপনি এই ঘরের গার্জিয়ান, আপনি কিছু একটা করেন রহমান ভাই। দেখেন আমার ভালো দেখতে দেখেন মোর চোখটা কেমনি ট্যাপ। হ্যাঁ ঠিকই, তোর চোখ পাইলাইতেছি রে, চোখটা কালো করে লয় বেটা। বেয়াদব, জানতে যা রান্না করে, আমার উপর রান্না করে যাবে। আমি রান্না করে যদি তুই যে ডবল ডবল খাই আলছস, তাহলে তো তোর উপরে শনি করবো। তোর চোখ লাপাইতেছে মানে তোর বিপদ আইব। আমি গিয়া যদি দেই যে আমার আন্ডা 2টা কমছে, আমার ঘরের জিনিসপত্র নাই, এই দুধ কমে গেছে, চিনি কমে গেছে, বিস্কুট কমে গেছে, তো শনি তোর উপরে আইব। তো ঠিকই তোর চোখ লাপাইতেছে। কোনো চোখ টোক লাগাইতেছে লাপাইতেছে না? চোখ ঠিক আছে একেবারে। হ্যাঁ তো
ও সভ্য কুতাকার আইছে না রেস্ট হইতেছে না পণ্ডিত আলাপ শুরু করছে সুর জানি কোনা তার চেহারা সুরের লাগা সুরের ঘরে ডিস্টার্ব করার লাগে আইছে জিনিসটা না আমাকে অনেক লেম লাগতেছে। আর আশ্চর্য কি করে কোলে উঠা বাচ্চা নাকি যে ওকে আমি দুধ দিব আর দুধ খেয়ে ফেলবে? আরে একটা মানুষ দুধ খাইতে পারে না, মানে প্রতিদিন রাতে তো স্বাভাবিকভাবে 1 গ্লাস করে দুধ খাইতে পারে, তো ঘুমের ওষুধ মিশিয়ে দিলে ওই বুঝবে নাকি? না পারে না, জিনিসটা তো প্র্যাকটিক্যাল না, তুমি বুঝো না, তুমি তো বড়। তাহলে কি করবি বল? দুধ, দুধ চা, ও চা খায় অনেক। ইয়েস, বেটার অপশন, দুধ চা দিয়ে দিল। হ্যাঁ, ওটার মধ্যে ভালো করে ট্যাবলেট টুবলেট দিয়ে খাওয়াই দেবো। কিন্তু চা তো তিতা হয়ে যাবে তাহলে। তিতা হলে চিনি একটু বেশি দিয়ে দিবি, আর বলবি কড়া চা, কড়া চা তো একটু তিতা হয়। কিন্তু আমি তো জানি না কোনটা ঘুমের ট্যাবলেট ভালো, কোনটা খেলে ঘুমাবে, কয়টা খাবে, কিন্তু বুঝতেছি না আমি। আল্লাহ বাঁচাইছে, তুই ঘুমের ওষুধের নাম জানিস না? এমনি যে গাবরের মতো ঘুমাস, ঘুমের ওষুধের নাম জানলে তো সারা দিন রাত পুইরা থাকতে মরার মতো। সমস্যা নেই, ওইটা আমি ব্যবস্থা করে ফেলবো। জাস্ট গুঁড়া কুইরা সব কিছু রেডি করে তোর দিয়ে দেবো। খাওয়াটা কি ঠিক হচ্ছে? করবি তো তুই, সমস্যা নেই, একটু হ্যান্ডেল করে নিস বিষয়টা। আর মানে আমি এটা করতাম না, আমি করতেছি কারণ হইতেছে ওই এমন ছেঁচড়া ওর হাতে ঘড়িটা শুধু দেখতে চাইছি, আমার টাচই করতে দিল না। এটা কোনো কথা? তোমার সাথে এরকম করছে? তুমি চিন্তা করো, আমি সব করতেছি, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার, তুমি খালি সব রেডি করে দাও, আমি সব করে দিচ্ছি, ঠিক আছে? লিকুইড টেনশন। চাচু, হ্যাঁ তোমাকে আমি বলছিলাম 1 চামচ চিনি দিতে, তুমি চিনি দাও নাই না? হ্যাঁ, আমি ইচ্ছে করে চিনি দিইনি। চিনি কেন খাবি? চিনি খাওয়া একদম ঠিক না। চিনি হচ্ছে হোয়াইট পয়জন। আচ্ছা, তুই মেডিকেল স্টুডেন্ট না? তো এগুলো তো তুই আমাকে বলবি, আমাকে কেন তোকে বলতে হচ্ছে? আমাদের কারোরই চিনি খাওয়া উচিত না। ঠিক। কফিটা কিন্তু জোশ হয়েছে। শোন, একটা কথা বলি, আমি কফি বানাতে বানাতে একটা প্ল্যান করলাম। আমার মনে হয় তুই আমার সাথে একমত হবি। আবার কি ভাবছো? আমরা স্কোরটাতে তোকেও নিতে চাই সাথে। আমি? হ্যাঁ, কেন না? আচ্ছা, তুই আমাকে বল, তুই কি হচ্ছিস? মেডিকেলে পড়ছিস, তুই ডাক্তার হবি, মানে হচ্ছে মানুষের সেবা করবি, তাই তো? এটা তো মূল জায়গা। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি, এটা তো মানুষের সেবা। তুই কেন তুই আমাদের সাথে থাকবি না? তুই ভালো ইংরেজি বলতে পারিস, তোর বাচ্চাদের ইংরেজিটা তুই শেখাবি। ভয়ের কিছু নাই, আমাদের তো খুব বেশি সময় দিতে হবে না। বড় ভাইকে আমি বোঝাবো, ভাবিকে আমি বলবো, ওকে? কিন্তু চাচু, সামনে তো আমার পরীক্ষা। তো পরীক্ষা ডিস্টার্ব হবে, এভাবে আমরা করবো না। আর আমাদের তো সব দিন দরকার নেই, আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম প্ল্যান করব। আর তোর কোনো সমস্যা হলে তুই ওই দিন যাবি না। তুই সাথে থাকলে আমাদের জন্য ভালো হয়। বাচ্চারা একটা মেয়েকে দেখলে খুশি হবে, আমাদের স্কুলটা ভালো হবে। আলটিমেটলি তো আমরা সোশ্যাল ওয়ার্কই করছি। আচ্ছা, ওকে। হ্যাঁ, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাচু, তুমি কষ্ট করে আর কফিটা খাও না, হ্যাঁ? কেন? একটু কেমন জানি হয়েছে তো, তাই না? আমি তোমাকে একটু পরে কফি বানিয়ে খাওয়াচ্ছি। এটা আসলে না ভাই, শুয়ে আছি, বলেন। শুনুন, আপনাকে আমি একটা সিরিয়াস কথা বলি, কারণ ব্যাপারটা একটু সিরিয়াসলি শুনেন। আপনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, দীর্ঘদিন আমরা একসাথে থাকি, আরও থাকতে চাই, কিন্তু সার্বিক বিচার বিশ্লেষণ করে মনে হলো যে আমাদের যে ব্যাচেলার যে মেনটেন্যান্সের দায়িত্ব,
সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ, কারণ সবার বিরুদ্ধেই আপনার অভিযোগ। কেউ আপনাকে ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে না, সেইটা বেশি খেয়ে ফেলে, সেইটা শোনে না, সেইটা ডিসিপ্লিন ভঙ্গ করে, প্রচুর অভিযোগ। সবারও আপনার প্রতি সমপরিমাণ অভিযোগ। আপনার কথাবার্তা ঠিক না, আচরণ ঠিক না, বেশি কথা বলে, বদমেজাজি। তো আপনি সবাইকে অভিযোগ করবেন, সবাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। এই যে প্রতিদিন কেস 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 কেস, সকালবেলা অফিসে যেমন আসতে নাই, বিকালবেলা না আইসা দেখুন পাতিলে ভাত নাই। আমি ভাই শান্তিপ্রিয় মানুষ, চাকরি বাকরি করি, সারাদিন অফিস টফিস করে সন্ধ্যার সময় এসে এই খেস খেস গ্যাঞ্জাম আমার শুনতে ভালো লাগবে না। সো আমি চাই আপনার সাথে আমার সম্পর্কটা ঠিক থাকুক, দীর্ঘদিন একসাথে ছিলাম, আরও থাকতে চাই। সো আপনি এখন থেকে আর আপনার এই দায়িত্ব পালন করতে হবে না, কিছুদিন আপনি আপনার মতো করে থাকেন। আপনার টাকা পয়সা দিতে হবে না, আপনার টাকা পয়সা আপনি আগে যেভাবে ছিলেন সেভাবেই থাকে, কিন্তু আমরা চাই না যে আর কোনো নতুন কোনো গ্যাঞ্জাম তৈরি হোক। আমি অন্যজনকে ভাবছি যে অন্যজনকে দায়িত্ব দিব। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, যেটা ভালো মনে করেন করেন, আর কি আমার কোনো আপত্তি নেই। আপনার ম্যাচ, আপনি যাকে ভালো মনে করবেন তাকে দিয়ে চালাবেন। আমি যেহেতু এতদিন ব্যর্থ হয়েছি, অসুবিধা নাই ভাই, এখন সফল মানুষ দিয়ে করাবেন। বলি ভাই, আপু, তোমার মন কি খারাপ? কই না তো। তাহলে মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছো কেন? কে বললাম আমি মন খারাপ করে দাঁড়িয়ে আছি? এখন সন্ধ্যাবেলা, সুন্দর বাতাস, তাই এখানে দাঁড়িয়ে আছি। ও, তুই হঠাৎ করে জিজ্ঞেস করতেছিস কেন? তোর কিছু লাগবে? কিছু খেতে চাস? না। শিওর? শিওর একদম। আমি পিছন থেকে দেখছিলাম বাইরে থেকে যে তুমি মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছো, তাই। না না, মন খারাপ না, I'm fine। তাহলে চলো আমার সাথে টম এন্ড জেরি দেখবা। কেন? আমার মন ভালো থাকলে তোর সাথে আমার টম এন্ড জেরি দেখা লাগবে কেন? না, আমার একলা দেখতে ভালো লাগে না। ও, তোমার একা একা টিভি দেখতে ভালো লাগে না, টম এন্ড জেরি দেখতে ভালো লাগে না? তো চলো, তোমাকে চাচু আর বড়াপুর মতো বিয়ে করাই দিই, তারপর বউর সাথে বসে বসে টম এন্ড জেরি দেখো। আচ্ছা, বউর সাথে বসে বসে পরে টম এন্ড জেরি দেখবো না। এখন চলো তুমি আমার সাথে টম এন্ড জেরি দেখতে। কি কন রহমান ভাই? রহমান ভাই, আপনার কি হয়েছে? মুখটা এমন গোয়াল মাছের মতো চোখা করে দিচ্ছেন কা? এই অবশ্য আপনার জিগাইয়া লাভ নাই, আমি তো শুনলাম সবই। মিলন ভাই আপনার যে কথাগুলা কইলো, এত খারাপ খারাপ কথা ইয়া মানছে মানছে রে কয়। নাউজুবিল্লাহ। এই অবশ্য ভাই কি করবেন কন? এই অগলে আপনার কপালের দোষ, বুঝলেন? আপনি তো থাকেন মনে করেন মাগ না, এই নাম মাত্র একটু বাজার সদাই করেন, একটু রান্না বান্না যা করেন, এইও মুহে তোলা যায় না। তার উপর আবার এখান চুরিও করেন। এত না, ইয়ে মুই কইতে চাইতেছিলাম যে আসলে ইয়ের দোষ তো আপনার না, ইয়ে তো আপনার কপালের দোষ। মাটি কাটতেন না দেশে, এই মনে হয় ভালো আছিল আপনার সাথে। ইয়ে থাক, আপনি মন খারাপ করেন না। রাইতে খাইছেন? ইয়ে অনেক বাজে, এখন খাওয়া মনে দেয় নাই না, মুখটা শুকনা লাগতে আছে রে, চিরা হয়ে গেছে শুকাইয়ে। শুট কি ইয়ে একটু কাম করেন, একটু পানি খাইয়ে শুয়ে পড়েন। আর তো কিছু করেন নাই, আপনার হাতে তো আর কিছু নাই। ইয়ে বাসাটা এত সুন্দর লাগে, এত ভালো লাগে বাসাটা, হালকাও নাই।
এই কে গেল বাথরুমে? মাইন মাহাতো ওই ঘরে, আমাদের বাথরুমে কে যাবে? এই কে? আশ্চর্য বাবা। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। এটা যে ভাই, আমি তো আপনাকে চিনি অনেকদিন ধরে, আমি তো আপনার সরল মনটা জানি। আপনি সবকিছু খুব সরল জায়গা থেকে গড় করে বলে ফেলেন। এটি এক একজন এক একভাবে দেখে, সবাই তো ভাই আপনার ফিলিংসটা বুঝবে না। এই তোকে একদিন বলা হয়েছে না বড়দের জিনিসপত্র ধরবি না? তুই ছোট মানুষের মতো থাকবি। তুই কেন তোর বাবার বাথরুমে ঢুকে তার শেভিং কিট ইউজ করছিস? ইয়া বন্ধু, মোর চোখটা না লাফাইতে আছে বন্ধু, ওর কিছু ভালো ঠেকতে আছে না, খালি তীর করে লাফায়। মোবাইলে কল এলে যেমন ভাইব্রেট করে মানে ভাইব্রেট করতে আছে। তুই কাজ কর, তুই ভিতরে যা, ভিতরে গিয়ে গল্প করতে থাক। গল্প করতে এক ফাঁকে ফাট করে বলতে চা খাবি? আমি তোকে একটা স্পেশাল চা বানাই দিতেছি, তারপর তুই আর চা খাওয়াই চা। সকাল নতুন ভোর, এই আমাদের হাউস 44।